আজকে শাবানের ২৪ তারিখ, ৫ দিন অথবা ৬ দিন পরে আমাদের সামনে রমজান আগত, রমজান আসবে। মুমিনের জীবনে কিছু কিছু সময় খুব দামি, গুরুত্বপূর্ণ। এটা আল্লাহ পাক মুমিন বান্দার প্রতি বিশেষ একটা সুযোগ দিয়েছেন। পূর্বের উম্মতেরা অনেক লম্বা হায়াত পাইত, দীর্ঘ সময় তারা পৃথিবীতে বেঁচে থাকত। কিন্তু বর্তমান এই পৃথিবীতে বর্তমান সময়ে উম্মতে মুহাম্মদীর হায়াত অত বেশি না। গতকালকে আমাদের বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গেছে। খবরে আসছে ১০৫ বছরের মানুষও ভোট দিতে আসছে, ১১৫ বছর এরকম বয়সের মানুষও ভোট দিতে আসছে। তো তার মানে বোঝা যায় এই উম্মতের খুব কম মানুষের হায়াত ১০০-র উপরে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ভোট দিছে, তন্মধ্যে অল্প কয়েকজন মানুষের বয়সের সীমা পেরিয়ে ১০০ পার হয়েছে। তো এই দিক থেকে যদি আমরা হিসাব করি, পৃথিবীতে মানুষের উম্মতে মুহাম্মদীর হায়াত খুবই সংকীর্ণ, খুবই অল্প। কিন্তু এই উম্মতে মুহাম্মদীর এই অল্প সময়ে আল্লাহ পাক এমন কিছু কিছু সময় দান করছেন, যে সময়গুলো পূর্ববর্তী উম্মত লম্বা হায়াত পেয়েও এত পরিমাণে সওয়াব অর্জন করতে পারবে না। অল্প সময় পায়া উম্মতে মুহাম্মদী যতটুকু সওয়াবের ভাগীদার হবে। এটা উম্মতে মুহাম্মদীর উপর আল্লাহ পাক বিশেষ একটা রহমত দান করছেন, যেটা উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য। এজন্যে মুমিনের উচিত সেই সময়গুলোকে গুরুত্ব দেওয়া, কদর করা, সময়কে মূল্যায়ন করা। যতগুলো মুমিনের জীবনে সময়ের গুরুত্বপূর্ণ, দামি, তন্মধ্যে একটা সময় হলো রমাদানুল মুবারকের সময়। আমি রমাদানুল মুবারকের ফজিলত সম্পর্কে আমি বলেছিলাম যে রমজানের দিনের সময় এতটা গুরুত্বপূর্ণ যে ফরজের সওয়াবটা, নফল কেউ যদি পড়ে তার আমল নামায় ফরজের সওয়াব লিখে দেওয়া হয়। এটা রমজানের বৈশিষ্ট্য। এটা একমাত্র রমজানই এই সুযোগটা আছে। নফল ইবাদতগুলো সব ফরজে রূপান্তরিত হয়। এই মাসে রমজানকে খুব গুরুত্ব দেওয়া, বেশি বেশি দান সদকা করা। নফল দান এটা ফরজ দানের সমপরিমাণ সওয়াবের পাল্লায় রূপান্তরিত হবে। নফল করলেন আপনি, আল্লাহ পাক আপনার আমলনামায় ফরজ দিবেন, ফরজের সওয়াব দিবেন। এজন্যে এই সময়টাকে গুরুত্ব দেওয়া, খুবই কদর করা, হেলায় খেলায় এই রমজানুল মুবারকের মতো দামি সময়কে নষ্ট না করা। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানুল মুবারকের সময়কে গুরুত্ব সহকারে কদর করার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। রোজা এটা ফার্সি শব্দ, এর আরবি শব্দ হলো আস-সাওম। কোরআন এবং হাদিসে আল্লাহ পাক এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওম শব্দ ব্যবহার করেছেন। সাওম শব্দের অর্থ হলো বিরত থাকা। ফজরের সময় থেকে নিয়ে, অর্থাৎ সুবহে সাদেক থেকে নিয়ে গুরুবে শামস, সূর্য ডুবা পর্যন্ত একজন মুমিন, একজন সুস্থ মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, নিজ বাড়িতে অবস্থান করেনেওয়ালা মানুষ, এমন ব্যক্তির উপরে এই সময়টা, অর্থাৎ ফজরের সময় থেকে নিয়ে গুরুবে শামস, সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পানাহার করা, স্ত্রী সহবাস, এই জাতীয় কাজগুলো থেকে বিরত থাকার নাম হলো রোজা। সাথে একটা শর্ত হলো নিয়ত করতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলাম। নিয়ত ছাড়া রোজা হবে না, নিয়ত ছাড়া কোনো কাজ হয় না। আপনি নামাজে দাঁড়াইলেন, আপনি যদি নিয়ত না করেন আমি আজকে জুমার সালাত আদায় করছি, মনে মনে যদি এতটুকু নিয়ত না থাকে তাহলে আপনার নামাজ হবে না। এজন্য খুব সতর্ক থাকা চাই।
কমস কম অন্তরেও যেন একটা ইচ্ছা থাকে, নিয়ত থাকে যে আমি রোজা রাখবো, এরকম একটা ইচ্ছা থাকা চাই। তো রমজানের অনেক ফজিলত, রোজার অনেক দাম, রোজার অনেক গুরুত্ব আল্লাহ পাকের কাছে আছে। একটা ফজিলত তো আমরা খুব শুনি যে যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে ওই ব্যক্তির গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা, যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির পূর্বের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রোজা রাখার এক নাম্বার ফজিলত, একটা ফজিলত হলো আল্লাহ তাআলা পূর্বের গুনাহ খাতাগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন, একটা ফজিলত। আরেকটা ফজিলত, যেই ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তির জন্যে আল্লাহ তাআলা জান্নাতের একটা দরজা রেডি করে রেখেছেন শুধুমাত্র রোজাদারদের জন্যে। হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, জান্নাতের দরজা হলো 8টা। কয়টা? 8টা। জান্নাতের দরজা কয়টা? 8টা দরজা। বাবুন ইউসাম্মা আর-রায়্যান, তার মধ্যে একটা দরজার নাম রাখা হয়েছে রায়্যান, রায়হান না কিন্তু রায়্যান। জান্নাতের দরজা কয়টা? 8টা। তন্মধ্যে একটা দরজার নাম রাখা হয়েছে রায়্যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা সাইমুন, জান্নাতের 8টা দরজা আছে, তন্মধ্যে একটা দরজার নাম রাখা হয়েছে রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে এক শ্রেণীর মানুষ প্রবেশ করবে, ওই এক শ্রেণী ব্যতীত অন্য কোনো শ্রেণীর মানুষ এই দরজা দ্বারা, রায়্যান দরজা দিয়ে প্রবেশ করবে না। ওই এক শ্রেণীর মানুষ কারা? রাসূল বলেন ওই এক শ্রেণীর মানুষ হলো রোজাদার। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটা দরজাই রেডি করে রাখছেন। 2 নাম্বার পুরস্কার। 3 নাম্বার পুরস্কার, গ্লাস তো নাই তোমার বাড়ি থেকে, গ্লাসে একটু পানি আনবা। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা রোজাদারদের জন্য স্পেশাল পুরস্কার রাখছেন রায়্যান নামক দরজা। এই রায়্যান নামক দরজা দিয়ে রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করবে না। 3 নাম্বার, রোজাদারদের পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন হাদিসটা রওয়ায়াত করেন, প্রত্যেকটা বনি আদমের নেক কাজের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ করা হয়। একটা নেক কাজ 10 গুণ থেকে কয় গুণ বৃদ্ধি করা হয়? 700 গুণ। এবার আপনি চিন্তা করেন নেক কাজগুলো কি কি, আপনি একটু এই হিসাব করেন, এই কাজগুলো নেক কাজ আপনি নেক কাজ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন হাদিস রিওয়ায়াত করছেন, আল্লাহ রাসূল বলছেন, যেই ব্যক্তি বনি আদম কোনো নেক কাজ করবে ওই ব্যক্তির আমল নামায় 10 গুণ থেকে সওয়াব বৃদ্ধি হতে হতে 700 গুণ সওয়াব পর্যন্ত বৃদ্ধি হয়। বনি আদমের নেক কাজের সওয়াব আল্লাহ তাআলা এই পরিমাণ দেন, আর আমরা নেক কাজ করতে চাই না। এজন্য বেশি বেশি নেক কাজ করা চাই, যে কোনো ক্ষেত্রে হোক নেক কাজ করা চাই। আল্লাহ তাআলা নেক কাজ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, একটা আমল আছে, ওই আমলটার প্রতিদান আমি ফেরেশতাদেরকে দিতে দেই না,
নামাজ পড়লো বান্দা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন সওয়াব লিখে দাও। দান করলো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন সওয়াব লিখে দাও। হজ করলো, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন সওয়াব লিখে দাও। ভালো একটা কাজ করলো, আল্লাহ তাআলা বলেন সওয়াব লিখে দাও। কিন্তু একটা ইবাদত আছে, একটা ইবাদত এমন আছে যে ইবাদত আল্লাহ তাআলা ফেরেশতাদের দায়িত্বে দেন না। আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এই রোজা এটা হলো এমন ইবাদত, এটা স্বয়ং আমার জন্যে, আর এর প্রতিদান স্বয়ং আমি নিজেই। রোজার এত ফজিলত, কিন্তু আমরা রোজা রাখতে চাই না। অনেক মানুষ আছে কোনো ওজর নাই, কোনো কারণ নাই, অযথা রোজা ভঙ্গ করি। এই সওয়াবগুলো থেকে তো মাহরুম হচ্ছি। কবরে তো যাওয়া লাগবে, সওয়াবের দরকার লাগবে। সেখানে কোটিপতিও যদি হয়, যদি ওর সওয়াব না থাকে কবরে কোনো কাজে আসবে না। আর গরিব যদি রিক্সাওয়ালাও হয়, ওর টাকা দুনিয়াতে নাই, কিন্তু ওর সওয়াব অডেল পরিমাণ, অনেক সওয়াব তার, ওই ব্যক্তি আখিরাতে সফল কাম। এই জন্যে আমরা রোজা ছাড়বো না, রোজা রাখবো ইনশাআল্লাহ। 1 নম্বর ফজিলত আমি বললাম, আল্লাহ রসুল বলছেন যেই ব্যক্তি রোজা রাখবে ওই ব্যক্তির পূর্বের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বর ফজিলত, যেই ব্যক্তি রোজা রাখবে, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা দরজাই রেডি করে দিয়েছেন। ওই দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। ওই দরজার নামটা হলো রাইয়ান। সবাই বলেন কি নাম? রাইয়ান। কি নাম? রাইয়ান। 3 নাম্বার পুরস্কার, যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা বলেন রোজা হলো আমার জন্যে, আর এর প্রতিদান স্বয়ং আমি নিজেই। একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন একজন ব্যক্তির এত পরিমাণে সম্পদ যার কোনো হিসাব নাই, আরেকজন ব্যক্তির সম্পদ আছে কিন্তু ওর হিসাব আছে। মানে এলাকার ধনী, ওর হিসাব আছে যে ওর এত লক্ষ টাকা আছে, এত কোটি টাকা ওর আছে। তো আপনি দোনো ব্যক্তির কাছে যাইবেন, দেখবেন যেই ব্যক্তির টাকার কোনো হিসাব নাই ওই ব্যক্তি কি পরিমাণ আপনাকে দেয়, আর যেই ব্যক্তির টাকার পরিমাণ হিসাব আছে ওই ব্যক্তি আপনাকে কি পরিমাণ দেয়, একটু হিসাবটা মিলায়েন। দেখবেন যেই ব্যক্তির টাকার কোনো হিসাব নাই ওই ব্যক্তি আপনাকে যেই পরিমাণ দিবে, যার টাকার হিসাব আছে ওই ব্যক্তি ওই পরিমাণ দিবে না। আর আল্লাহ তাআলা, তার তো কোনো কমতি নাই, তার খাজানাই তো কোনো কিছুর অভাব নাই। আপনি যদি রোজা রাখেন আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ সওয়াব দিবেন একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। 4 নম্বর ফজিলত, যেই ব্যক্তি রোজা রাখবে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে রোজা তার জন্য সুপারিশ করবে। দেখেন কি কত দামি দামি ফজিলত। রোজা রাখবেন আপনি, রোজা আপনার জন্য সুপারিশ করবে, নিমুখ হারামি করবে না, মুনাফিকি করবে না, রোজা আপনার জন্য সুপারিশ করবে। আপনার কোনো আমল নামা নাই, এমন একটা মুহূর্তে পড়ছেন, কথার কথা এমন একটা মুহূর্তে পড়ছেন, কোনো আমল নামা নাই, আপনি জাহান্নামের জন্য আপনার নামটা রেডি হয়ে আছে জাহান্নামের খাতায়, ওই মুহূর্তে আপনার কিছু সওয়াবের প্রয়োজন, রোজা আপনার সামনে এসে হাজির হবে আর বলবে আয় রব, হে আল্লাহ, আমি তো ওই ব্যক্তিকে দুনিয়ার হায়াতে, দুনিয়ার জীবনে পানাহার থেকে নিষেধ করেছি, সহবাস থেকে নিষেধ করেছি। আয় আল্লাহ, ওই ব্যক্তিকে আমি এই সমস্ত যাবতীয় কাজ থেকে আমি বিরত রেখেছি। আজকে ওই ব্যক্তিকে তুমি মাফ করে জান্নাত দিয়ে দাও। তাহলে এত এত দামি দামি ফজিলতের কথা, এগুলো আমরা শুনলাম, মানার কি চেষ্টা করব না ইনশাআল্লাহ? দেখেন বৈজ্ঞানিক দিক থেকেও রোজার অনেক ফজিলত আছে, অনেক উপকার আছে। স্বাস্থ্যের জন্য উপকার, শরীরের জন্য উপকার। কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক এই কথা বলতে পারবে না যে রোজা শরীরের জন্য ক্ষতিকর, এমন কেউ বলতে পারবে না। আপনি ঘাটাঘাটি কইরেন, আপনি রিচার্জ করেন,
কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক যদি বলে যে রোজা স্বাস্থ্যের জন্য উপকার, ওর মাথা নষ্ট। ওই বৈজ্ঞানিক না, ও ডাক্তারও না, কিচ্ছু না। আমি বহু ডাক্তারের কথা শুনছি, আমি বহু লেখা পড়ছি, বহু লেখা জেনে এরপরে আপনাদেরকে বলছি, রোজা এটা স্বাস্থ্যের জন্য উপকার, ক্ষতিকর নয়। আজকে আমাদের সন্তানের বয়স 15 পার হয়ে যায়, 17 পার হয়ে যায়, সন্তানকে সাহারির সময় আমরা ডাক দেই না। বলে কেন? বলে রাত্রিতে যদি আমরা ডাক দেই, কিছুক্ষণ আগেই তো ঘুমাইলো, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। অথচ ওই সন্তানই রাতের পর রাত মোবাইলে সময় নষ্ট করে, ওই জায়গায় সন্তানের স্বাস্থ্য নষ্ট হয় না, রোজার জন্যে, সাহারির জন্যে ডাক দেওয়ার ক্ষেত্রে সন্তানের স্বাস্থ্য নষ্ট হয়। আমাদের দিমাগ এই পরিমাণ নষ্টের কাতারে গিয়ে পৌঁছাইছে, ভালো জিনিসটা আমরা গ্রহণ করতে চাই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ছোট ছোট সন্তানদেরকে রোজা রাখার অভ্যাস করেন, এইভাবে অভ্যাস করেন, যাদের বয়স হয় নাই তাদেরকে দুপুর পর্যন্ত পানাহার থেকে মুক্ত রাখেন। সকালবেলায় আপনারা উঠেন, সাহারির সময় যখন উঠেন তখন আপনার সন্তানকেও, শিশু সন্তানকে উঠান, ওদেরকে সাহারি খাওয়ান, আবার দুপুরের নামাজের পরে তাদেরকে আবার খাবার দিন। আবার দুপুরে যখন খাবার খাইছে, ওর তো বয়স হয় না, ওর উপর রোজা ফরজ না, আবার ইফতারির সময় খাইবে, ওদেরকে উৎসাহ দিন, তোমার দিনে 2টা রোজা হয়েছে, আমরা তো একটা রোজা রাখি, তোমাদের জন্য স্পেশাল 2টা রোজা, একটা উৎসাহ পাবে। এভাবে আস্তে আস্তে দেখবেন আপনার সন্তান রোজায় অভ্যস্ত হবে। আমরা তো সন্তানদেরকে নেক কাজে অভ্যস্তই করি না। দানের ক্ষেত্রে আমরা যে কত পিছি, আমরা নিজেরাও দান করি না, সন্তানদেরকেও দান করার ক্ষেত্রে উৎসাহ করি না। জুমার দিন সন্তানদেরকে 10টা টাকা দেন, দিয়া বলবেন তুমি মসজিদের দান বাক্সে দিবা। এই যে তার মাইন্ড সেটআপে যখন দান করার ক্ষেত্রে তার মাইন্ড সেটআপে পৌঁছায় গেছে, তার মাইন্ড সেটআপ তৈরি হয়ে গেছে যে মসজিদে দান করা লাগে, এরকম একটা মাইন্ড সেটআপ যদি তৈরি হয়ে যায়, তাহলে আপনার সন্তান কখনো খারাপ কাজে টাকা নষ্ট করবে না, এতটুকু আশা করা যায়। সন্তানকে নেক কাজে অভ্যস্ত করান, একটু একটু করে, অল্প অল্প করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। রোজা রাখার ফজিলত সম্পর্কে আমরা 4টা ফজিলত শুনলাম। 1 নম্বর, আল্লাহ তাআলা পূর্বের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। 2 নম্বর, জান্নাতে একটা দরজায় রোজাদারদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, রায়্যান নামক দরজা। রোজাদাররাই একমাত্র ওই দরজা দ্বারা প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করবে না। 3 নম্বর, রোজাদারদের প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজেই। 4 নম্বর, রোজা কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা পরিপূর্ণভাবে আদায় করার, রাখার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এবার আসেন, রোজা না রাখার ক্ষতি কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সুইচটা বন্ধ করে আবার চালু করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, যেই ব্যক্তি রমজানের রোজাকে ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে, খেয়াল করেন, যেই ব্যক্তি রমজানের রোজাকে ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে, কোনো উযর নাই, সফরেও নাই, কোনো অসুস্থতাও নেই, কোনো কারণ নাই, অযথা অকারণে বিনা কারণে রমজানের রোজাকে ভঙ্গ করে, আল্লাহর রসুল বলেন লাম ইয়াকদি আবাদা, ওই ব্যক্তি যদি পুরা জীবনও রোজা রাখে, ওই একটা রোজার সম পরিমাণ হবে না। একটা রোজার সম পরিমাণ আর হবে না। হ্যাঁ, কেউ যদি রোজা না রাখে, অসুস্থতা অথবা অন্য কোনো কারণে ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করছে, ওই ব্যক্তির জন্য 60টা রোজা রাখতে হবে। রোজার মাসলা মাসাইল আগামী সপ্তাহে আলোচনা করব।
তো এতটুকুন আমরা মাথায় রাখি যে রোজা ছাড়ার, রোজা না রাখার কোনো সুযোগ নেই। প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ, বাড়িতে অবস্থান করছি, চাকরির জন্য অল্প দূরত্বে যাচ্ছি, ওটা বিষয় না। এই সমস্ত ব্যক্তিদের জন্যে আল্লাহ তাআলা রোজা ফরজ করেছেন। সেই রোজা ছাড়ার বা রোজা না রাখার কোনো সুযোগ নাই। আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ। দেখেন আরেকটা হাদিস শোনাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়েছিলেন। স্বপ্নে আল্লাহ রসুল দেখতেছেন, নবীদের স্বপ্ন সত্য। স্বপ্নে দেখতেছেন দুইজন ফেরেশতা, দুইজন ব্যক্তি আল্লাহ রসুল সামনে আসছেন। আল্লাহ রসুলের কাছে আসার পরে দুই বাহু দইরা আল্লাহ রসুলকে এক পাহাড়ের সামনে, দুর্গম এক পাহাড়ের সামনে আল্লাহ রসুলকে নিয়ে আসছেন। তখন ওই দুই ব্যক্তি আল্লাহ রসুলকে বললেন, পাহাড়ে উঠেন। আল্লাহ রসুল বলেন, দুর্গম পাহাড়, আমি তো উঠতে পারবো না। তখন ওই দুই ব্যক্তি বলে, ইয়া রসুল আল্লাহ, আপনি উঠেন, আমরা আপনাকে উঠার ক্ষেত্রে সহযোগিতা করব। তখন আল্লাহ রসুল পাহাড়ে উঠলেন। উঠার পরে চিৎকারের আওয়াজ শুনলেন, ভয়ঙ্কর এক চিৎকার। আল্লাহ রসুল ওই ফেরেশতাদেরকে, ব্যক্তিদেরকে জিজ্ঞেস করলেন, এটা কিসের আওয়াজ? ওই ব্যক্তিরা বললেন, জাহান্নামীদের চিৎকারের আওয়াজ। জাহান্নামে এই এত পরিমাণে আযাব দেওয়া হবে যে জাহান্নামের শাস্তির আওয়াজ আল্লাহ রসুল শুনতে পাইলেন। এরপরে আল্লাহ রসুল কিছু দূর সামনে আগাইলেন। আগানোর পরে আল্লাহ রসুল দেখলেন দুই পাও উপরের দিকে। একটু লক্ষ্য করেন, দুই পাও কোথায়? উপরে, আর মাথা নিচে। আর করাত দিয়ে এই দুই গালগুলো, চোয়ালগুলো ছিঁড়তেছে। আর ওই দুই গাল থেকে অনবরত রক্ত পড়তেছে পড়তেছে পড়তেছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, এরা কারা? এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কেন? আল্লাহর ওই দুই ফেরেশতা বললেন, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ইফতার হওয়ার পূর্বেই, গুরুবে শামস, সূর্য ডোবার পূর্বেই, ইফতারের সময় হওয়ার পূর্বেই যারা রোজাকে ভঙ্গ করেছে, এদের শাস্তি হলো এইটা যে পাও থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে, আর দুই চোয়ালগুলো করার দ্বারা কাটবে, রক্ত অনবরত পড়তে থাকবে। এদের শাস্তি হলো এইটা। 24 অভ্যুত্থানের সময় চৌরাস্তাতে এক লোককে হত্যা করে পাও উপরের দিকে ঝুলায় ফেলছে। ওটা দেখার পরে চিন্তা করলাম, মানুষের মস্তিষ্ক এত নিচে যায় কেন? একেবারে উলঙ্গ করে পাওগুলো কেন উপরে উঠাইলো আর মাথা কেন নিচে রাখলো? এই হাদিসটা যখন আপনাদের সামনে যে হাদিসটা বললাম, তখন বুঝে আসলো যে জাহান্নামীদের শাস্তি কিরকম কঠিন। দুনিয়ার শাস্তি তো আমরা মানতে পারি না। আপনার যদি এখন উপরে উঠায় দেওয়া হয়, যদি এরকম নিয়ম করা হয়, আপনার পাও দুটো উপরে থাকবে আর মাথা নিচে থাকবে, আপনার কেমন লাগবে? আপনি এটা তো মানতে পারবেন না। যদি রোজা না রাখেন, রোজা ভঙ্গ করেন, জাহান্নামীদের শাস্তি হবে পাও দুটো উপরে থাকবে, মাথা নিচে থাকবে, করাত দ্বারা চোয়ালগুলো কর্তন করতে থাকবে, অনবরত রক্ত সেখান থেকে পড়তে থাকবে। এবার বুঝেন কি পরিমাণ শাস্তি রোজা যারা না রাখে, রোজা যারা ভঙ্গ করে, তাদের কি পরিমাণ শাস্তি। এবার চিন্তা করেন, রোজা রাখবেন কি রাখবেন না। আমাদের সমাজে পর্দার এত কথা বলা হয়, পর্দা মানি না, কিন্তু রমজান মাসে 90% দোকানে পর্দার এত আমল করে, এদের দেখা বোঝা যায় যে পর্দার একটা বিধান আছে। আমাদের সমাজে দোকান এরকম অভাব আছে? অভাব নাই। অনেক দোকান দিনের বেলায় শুধুমাত্র 2-4টা পয়সার জন্যে আপনি দোকানটা দিনের বেলায় খোলা রাখলেন, পর্দা টানাইলেন, এখানে বৈশা মানুষ গুনাহ করছে, আপনিও গুনার ভাগীদার হবেন। এইটা আপনি একটু মনে রাখেন। আজকে সমাজে তো ভালো নেতা আমরা নির্বাচন করতে চাই না। ভালো নেতা আমরা নির্বাচন করতে চাই না। ভালো নেতা যদি আমরা নির্বাচন করতাম, তাহলে এই সমস্ত ভয়াবহ শাস্তির মুখে আমাদের পড়তে হইতো না। জাকাত আমরা আদায় করি না। যদি ভালো একজন নেতা নির্বাচিত হইতো,
সমাজের সবার কাছ থেকে জাকাতের টাকা উসুল করত। জাকাতের টাকা, জাকাত যদি আমরা আদায় না করি সমাজের মধ্যে ভূমিকম্প হয়, গুনাহের মধ্যে আমরা জড়িত, দুনিয়ার মধ্যে শাস্তি আসে আমার আর আপনার গুনাহের কারণে। ভালো নেতা যদি আমরা নির্বাচন করতাম তাহলে উনি আমাদেরকে হেফাজত করতে পারতেন আল্লাহর দয়ায়। রমজানুল মুবারক বড় দামি মাস, গুরুত্বপূর্ণ মাস। সেই দামি মাসকে আল্লাহর মাস, শাবান মাস রাসূলুল্লাহর মাস, আর রমজান মাস এটা স্বয়ং আল্লাহর মাস। এটার প্রতিদান আল্লাহ নিজেই দিবেন। এত এত দামি ফজিলত, এত এত দামি গুরুত্ব হওয়ার পরেও রোজা না রাখার ব্যাপারে শাস্তি, আযাবের এত ভয়াবহ কথা বর্ণনা হওয়ার পরেও আমরা কিভাবে দোকানগুলো খোলা রাখি, নিজের বিবেককে একটু প্রশ্ন করা দরকার। সব হুজুরি তো বয়ান করে, আরে ভাই কয় টাকা পান চা বিক্রি কইরা, রুটি বিক্রি কইরা, হোটেলে খানা খায় কয় টাকাই বা পাওয়া যায়? আল্লাহর জন্যে আপনি দোকানগুলি একটু বন্ধ রাখেন। দিনের বেলা আপনি আল্লাহর ইবাদতে কাটান, সময়টা কাটান। ব্যবসা করবেন, এই রোজার মাস কি ব্যবসা করার সময়? 11 মাস ব্যবসা করেন, 1 মাস আল্লাহর ইবাদতে কাটান। আপনি ওই 1 মাসে যতটুকু লাভবান হইতেন আল্লাহ তাআলা আপনাকে এর থেকেও বেশি লাভবান করবেন ইনশাআল্লাহ। এজন্যে যারা ব্যবসায়ী ভাই আছেন, আল্লাহর ওয়াস্তে ব্যবসা করবেন, তবে অত বেশি লাভ করবেন না। যারা রিক্সা চালক আছেন, অটো চালক আছেন, এই রমজান মাসে অত বেশি ভাড়া নিবেন না। যতটুকু ন্যায্য ভাড়া অতটুকুই নিবেন, বেশি নিবেন না। আল্লাহর জন্য আপনি এই কাজটা করেন, দেখবেন আপনার যতটুকু উপার্জন হইতো, আমার কাছে মনে হয় ইনশাআল্লাহ অন্যান্য সময় আপনার এর থেকেও বেশি উপার্জন হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। রোজার মধ্যে অন্যতম একটা আমল হলো সাহরি খাওয়া। আমাদের মাঝে সমাজে ভুল ধারণা যে আমরা অনেকেই সাহরি খাই না, আবার অনেকেই মনে করি সাহরি না খাইলে রোজাও হয় না। আসলে সাহরি না খাইলে রোজা হয় না, বিষয়টা এরকম না। নিয়ত করলেই রোজা হয়ে যাবে। তবে সাহরির খুব গুরুত্ব দিয়েছেন আল্লাহ রসুল। সাহরির ব্যাপারে আল্লাহ রসুল বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহরি গ্রহণ করো, কেননা সাহরির মধ্যে বরকত রয়েছে। সুবহানাল্লাহ। 1 গ্লাস পানি হলেও সাহরি গ্রহণ করুন, এর মধ্যে বরকত নিহিত। আর সাহরির মধ্যে সর্বোত্তম খাবার খেজুর রাখার চেষ্টা করবেন। আল্লাহ রসুল বলেন, ওই সাহরি কতই না বরকতময় যেই সাহরিতে খেজুর রয়েছে। এজন্য আমরা সবাই সাহরি খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যেটা বললাম, অনেক সময় তো আমরা উঠতে পারি না, ঘুম বেশি হওয়ার কারণে। যদি আমরা উঠতে না পারি, এরপরও আমরা রোজা রেখে দিব, রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। রোজা আমরা ভঙ্গ করব না ইনশাআল্লাহ। আমরা 1 নাম্বার কাজ আজকের বয়ানের, রোজা আমরা রাখবো, রোজা ছাড়বো না। 2 নাম্বার, রোজার মধ্যে আমরা সাহরি গ্রহণ করব। 3 নাম্বার, ইফতার আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। দেখেন, ইফতার করানোর মধ্যে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রোজাদারদেরকে ইফতার গ্রহণ করাও, ইফতার করাও। কেন? বলে, তোমরা যদি রোজাদারদেরকে ইফতার করাও, ওই ব্যক্তি রোজা রাইখা যেই পরিমাণ সওয়াব অর্জন করবে, সমপরিমাণ সওয়াব তোমার আমল নামায় লিখে দেওয়া হবে। আপনি ইফতার করাইলেন একজনকে, রোজা রাখার যেই সওয়াবটা, সওয়াব তো শুনলেনই একটু আগে, ওই সওয়াবটা আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। এজন্য ইফতার করানোর দরকার আছে না নাই? আর একটু জোরে আছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন। সাহাবায়ে কেরাম তো অনেকে গরিব ছিলেন, একজনকে ইফতার করানোর মতো সামর্থ্য অনেকের ছিল না। তখন কি করবে? আল্লাহ রসুল কত সহজ উপায় বলে দিছেন
যে তোমরা কি এক গ্লাস পানি দ্বারাও একজনকে ইফতার করানোর সক্ষমতা রাখো না? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, তোমরা যদি এক গ্লাস পানি দ্বারাও কাউকে ইফতার করাও, রাসূল বলেন তবুও তুমি সমপরিমাণ সওয়াব রাখার ফজিলত পাইবা। সুবহানাল্লাহ। এজন্যে 1 নাম্বার কাজ, যদি সামর্থ্য থাকে তাহলে ইফতার করানো। যতজন মানুষ ইফতার করবে ততজন মানুষের সওয়াব আপনার আমল নামায় আসবে। যদি আপনার সামর্থ্য না থাকে, যতটুকু সামর্থ্য আছে, 1000, 2000, 5000, 500, যতটুকু সামর্থ্য আছে অতটুকু দিয়াও শরীক থাকলে আল্লাহ রসুল বলছেন আপনিও রোজা রাখার সমপরিমাণ সওয়াব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে। তাহলে এই সওয়াবটা শুনলাম, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের মুখ থেকে এটা শুনছেন, আমল করার চেষ্টা করছেন। নবী নাই, সাহাবায়ে কেরামও নাই, উম্মতের উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, কথাগুলো নবীজির বাণী। আমি আমার বানানো কোনো কথা বলি নাই, আমি আমার নিজের থেকেও কোনো কথা বলি নাই, সরাসরি হাদিস আল্লাহ রসুল বইলা গেছেন। সেই আমলগুলো আমাদের করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলি। আমাদের সামনে আজকে শাবানের 24 তারিখ। কয় তারিখ? 24 তারিখ। 5-6 দিন পরে কি আসবে? রমজান আসবে। তো এই রমজান